রাজশাহী থেকে অপহৃত নারী চিকিৎসক ডাক্তার শাকিরা তাসনিমকে পাবনা থেকে উদ্ধার করেছে পাবনা র্যাব 12। এ সময় 4 জন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদ হাসান মিয়া পাবনা জেলা প্রতিনিধি জানান, গত 30 ডিসেম্বর ভোরে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন চন্দ্রিমা আবাসিক এলাকা নিজের বাড়ি থেকে ভিকটিম ডাক্তার শাকিরা ও তার পিতা আবু তাহের মোহাম্মদ খুরশিদকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরবর্তীতে ভিকটিমের পিতাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গ এলাকায় আহত অবস্থায় গাড়ি থেকে ফেলে দিয়ে চলে যায় অপহরণকারীরা। চাঞ্চল্যকর এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। উল্লেখিত মামলার প্রেক্ষিতে অপহৃত চিকিৎসক শাকিরা তাসনিমকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারি অভিযানে নামে র্যাব। এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব 12 সিপিসি 2 পাবনা ও র্যাব 5 সিপিএসসি রাজশাহী র্যাবের একটি যৌথ অভিযানে নামে। 31 ডিসেম্বর সন্ধ্যা রাতে পাবনা জেলার সদরের মুন্সিরাবাদ আবাসিক এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিম ডাক্তার শাকিরা তাসনিমকে উদ্ধার করা হয়েছে। এ সময় মামলার এজার নামীয় প্রধান আসামি তানজিম খান তাজ নীরব, অপহরণের সহযোগী মোহাম্মদ সেলিম মল্লিক, মোহাম্মদ সজিব হোসেন, অপহরণের কাজে ব্যবহৃত মাইক্রোবাসের চালক মোহাম্মদ আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। র্যাব 12 পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, নারী চিকিৎসককে উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী থানায় তাকে হস্তান্তর করা হয়েছে। ডাক্তার শাকিরা তাসনিমকে পাবনা হতে উদ্ধার, 4 অপহরণকারী গ্রেফতার। আপনারা জানেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। গত 30 ডিসেম্বর 2024 তারিখ ভোর আনুমানিক 5:20 ঘটিকায় রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন চন্দ্রিমা আবাসিক এলাকার নিজের বাড়ি থেকে ভিকটিম ডাক্তার শাকিরা তাসনিম এবং তার পিতা আবু তাহের মোহাম্মদ খুরশিদকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরবর্তীতে ভিকটিমের পিতাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা এলাকায় আহত অবস্থায় গাড়ি থেকে ফেলে দিয়ে চলে যায় অপহরণকারীরা। ঘটনাটি দেশব্যাপী প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। চাঞ্চল্যকর এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন, যার মামলা নম্বর 19 তারিখ 31 ডিসেম্বর 2024, ধারা 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী 2020 এর 7/30 সহ 448, 323, 324, 307, 326, 365 ও 506 উল্লেখিত মামলার প্রেক্ষিতে অপহৃত ডাক্তার শাকিরা তাসনিমকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযানে নামে র্যাব। এরই ধারাবাহিকতায় জনাব মোহাম্মদ আতিকুর রহমান মিয়া পিপিএম, অতিরিক্ত ডিআইজি, অধিনায়ক র্যাব 12 সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব 12 সিপিসি 2 পাবনা এবং সিপিএসসি রাজশাহী র্যাব 5 এর একটি যৌথ আভিযানিক দল গত 31 ডিসেম্বর 2024 তারিখ রাত আনুমানিক 8 ঘটিকায় পাবনা শহরের মুন্সিরাবাদ আবাসিক এলাকার একটি বাসা থেকে ভিকটিম ডাক্তার শাকিরা তাসনিমকে উদ্ধার করে এবং অপহরণের কাজে জড়িত প্রধান আসামি মোহাম্মদ তানজিম খান তাজ ওরফে নীরব, পিতা মোহাম্মদ আবু হানিফ কাজী, গ্রাম বামনডাঙ্গা, থানা সাথিয়া, জেলা পাবনা, এবং তার সহযোগী মোহাম্মদ সেলিম মল্লিক, মোহাম্মদ সজিব হোসেন এবং অপহরণ কাজে ব্যবহৃত মাইক্রোবাসের চালক মোহাম্মদ আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এই সময় অপহরণের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়। উদ্ধারকৃত ভিকটিমকে মামলার তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে তার পরিবারের নিকট হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন এবং অপহরণকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।